বাংলাদেশকে নিরাপত্তার অজুহাতে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই ভারতেই ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী নিপা ভাইরাস। প্রশ্ন উঠছে, যে দেশের সংক্রমণের আতঙ্কে বিমানবন্দর থেকে সীমান্ত পর্যন্ত কড়াকড়ি চলছে, এখানে কি বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবে? কলকাতায় বিশ্বকাপের মূল ভেন্যুতেই যখন নিপা ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, তখন আইসিসি কি আর চুপ থাকতে পারবে? বিশ্বকাপ কি এবার মাঠে নয়, স্বাস্থ্য ঝুঁকির কারণেই হুমকির মুখে? চলুন জেনে নেই বিস্তারিত। ভারতে খেলতে যেতে নিরাপত্তার শঙ্কার কথা বলে রাজি হয়নি বাংলাদেশ। বিসিবি চেয়েছিল শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করতে, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আইসিসি। উল্টো সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। তখন বলা হয়েছিল ভারতে কোনো বিশ্বাসযোগ্য ঝুঁকি নেই, কিন্তু সেই সিদ্ধান্তের কয়েকদিনের মধ্যেই নতুন এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস। টি-20 বিশ্বকাপ শুরুর আগেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। চলতি মাসের শুরুতে 5 জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। সংক্রমিতদের সংস্পর্শে আসা অন্তত 110 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টি হওয়ার কথা ছিল এই পশ্চিমবঙ্গের কলকাতায়, অর্থাৎ যে শহরকে কেন্দ্র করে বিশ্বকাপ আয়োজনের বড় পরিকল্পনা ছিল, সেখানেই নিপা ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। নিপা ভাইরাস প্রাণঘাতী এবং অত্যন্ত সংক্রামক হিসেবে পরিচিত। এই ভাইরাসের কারণে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে শুধু ভারতের ভেতরেই নয়, এশিয়ার বিভিন্ন দেশেও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় একাধিক দেশ ইতোমধ্যেই প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে। রোববার থাইল্যান্ড, ব্যাংকক ও ফুকেটের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে। এসব যাত্রীকে বাধ্যতামূলক স্বাস্থ্য ঘোষণা দিতে হচ্ছে। পাশাপাশি পর্যটন এলাকা ও বন্যপ্রাণী অঞ্চলে বাড়তি নজরদারি চালু করেছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ। নেপাল ও কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতের সঙ্গে সংযুক্ত বিভিন্ন স্থল সীমান্তে যাত্রী স্ক্রিনিং শুরু করেছে। ভারত থেকে আগত যাত্রীদের আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এদিকে তাইওয়ানের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিপা ভাইরাসকে ক্যাটাগরি 5 রোগ হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে। এই ক্যাটাগরিতে থাকা রোগগুলো বিরল বা নতুন ধরনের সংক্রমণ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে এবং তাৎক্ষণিক রিপোর্টিং এবং বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয়। এখনও ভারতের বাইরে কোনো দেশে নিপা সংক্রমণের খবর পাওয়া না গেলেও সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হচ্ছে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, বিদেশি দলগুলো কি ভারতে খেলতে আসবে? যখন বিভিন্ন দেশ ভারতীয় নাগরিকদের প্রবেশের সতর্কতা আরোপ করছে, তখন অন্য দেশের ক্রিকেটারদের জন্য ঝুঁকি কি কম? বিশেষ করে যখন বিশ্বকাপের প্রথম দিনই কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, যেখানে বাংলাদেশের খেলার কথা ছিল। কলকাতায় মোট 6টি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বকাপ শুরু হতে এখনও 1.5 সপ্তাহের মতো সময় বাকি। এরই মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরালা রাজ্যকেও নিপাহ ভাইরাসের জন্য এন্ডেমিক বা স্থায়ী ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি যদি আরও খারাপ হয় এবং ভারতের অন্য রাজ্যগুলোতেও নিপাহ ছড়িয়ে পড়ে, তাহলে প্রশ্ন শুধু বাংলাদেশ নয়, পুরো টি-20 বিশ্বকাপ আয়োজনে কি হুমকির মুখে পড়বে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, যে নিরাপত্তার যুক্তিতে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছিল, সেই বিশ্বকাপ এখন বাস্তব স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি দাঁড়িয়ে।